হজ করে এসেছেন, উনার সম্মানের প্রয়োজন, উনি আর জীবনে গুনাহ করবেন না, পাক পবিত্র এসেছেন। অনেক এরকম হাজী সাহেব গুণ আছে, হজ করে আসেও গুনাহ করে, নেক আমল করে, কিন্তু তাদের ভিতরে এটা না যে মানুষকে দেখাবো আমি আলহাজ অমুক সাহেব হয়ে গেছি। সমাজের মানুষের কাছে আমার প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য মানুষকে আমি তার শ্রদ্ধা করবো, দানবীর হবো, এই দানবীর হওয়ার জন্য তার শ্রদ্ধা করা হবে, এইটা আল্লাহর ইবাদত। কিন্তু এইটা নিয়মের মধ্যে গড়বড়ি করার কারণে বা কৌমির মধ্যে দুষ্কৃতি ঢুকানোর কারণে এই জাকাতটা দান করে দেওয়া তার বিপদে চলে যায়। এজন্য আল্লাহ তাআলা অনেক বড় বড় ইবাদত গুজারকে আল্লাহ তাআলা ডাকবেন। একজন বড় নামাজীকে ডাকবেন, হে নামাজি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কোরবানি করছ, কপালটা করছ, কল হয়ে গেছে, পায়ের হাঁটুর মধ্যে কল হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে তুমি দুনিয়াতে কি নামাজ আদায় করেছ? বান্দা বলবে, আল্লাহ তোমার জন্য নামাজ আদায় করেছি, তোমাকে দেখানোর জন্য। আল্লাহ বলেন, না বান্দা, মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য ইবাদত করো নাই। তুমি রুকুর উপরে রুকু দিছো, সিজদার উপরে সিজদা দিছো, ঠিক মতো রুকু সিজদা আদায় করো নাই। 4 রাকাতের জায়গায় 700 রাকাত নামাজ পড়ছো, কিন্তু একটা রাকাত নামাজ শুদ্ধ হয় নাই। এবার নামাজ পড়েছো, তোমার নামাজ কবুল হয় নাই। আর যে রুকুর উপরে রুকু দিতেছো, মানুষকে বলবে, লোকটা এত নামাজি, এত রাকাত নামাজ পড়ে, শুধু নামাজ আর নামাজ পড়েছে, সময় থেকে তাকে নামাজের মধ্যে দেখি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আমার জন্য ইবাদত করো নাই, তুমি বান্দাকে দেখানোর জন্য ইবাদত করেছো, সুতরাং আজকে তোমার কোনো রেহাই নাই। তুমি আমি আল্লাহকে দেখে চললে তাহলে তুমি আমি আল্লাহ তোমাকে আমি বাঁচালাম, আজকে তোমার কোনো বাঁচার পথ নাই। যাদেরকে দেখিয়ে তুমি যাদের হয়ে যাদের কাছে সম্মান প্রতিপত্তির জন্য তুমি ইবাদত করেছো, তাদের কাছে যাও, তারা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি। নাউযুবিল্লাহ। সেদিন কিন্তু মানুষের কোনো প্রভাব প্রতিপত্তি চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কাল কিয়ামতের দিন বলবেন, হে মানুষেরা, আজকে তোমাদের প্রভাব প্রতিপত্তি আজকে চলবে এখানে। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে, হুঙ্কারের জবাবে হুজুর বলতে পারবেন, আজকের বাদশা আমি, আজকের প্রেসিডেন্ট আমি, আজকের প্রধানমন্ত্রী আমি, আজকের মিনিস্টার আমি, কারো কোনো জবাব নাই, নিশ্চয় আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাব তিনি নিজেই দিবেন। বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ, কারো আজকে ক্ষমতা চলবে না, কারো কোনো বাহাদুরি আজকে এখানে চলবে না। এরকম বড় বড় ইবাদতকারী নামাজীকে, হাজী সাহেবদেরকে, মানুষকে আল্লাহর নাম শোনানোর জন্য, নামের আগে তানবীর নাম শোনানোর জন্য, দাদা নাম শোনানোর জন্য এরকম দান সদকা করবে, অথবা জিহাদ করবে মানুষের কাছে, বড় বাহাদুর, বড় সৈনিক, বড় মুজাহিদ শোনানোর জন্য, তাকেও বলা হবে তুমি কার জন্য জিহাদ করছো? সে বলবে আল্লাহর জন্য। কিন্তু তার ভিতরে দুনিয়া থাকতেছিল যে না, আমি মানুষকে দেখি আমার বীরত্ব প্রকাশ করব, আমি একজন বড় মুজাহিদ। কিন্তু সেই বীরত্বর কাজে আসবে না সেই কিয়ামতের দিন। শুধুমাত্র যারা আল্লাহর জন্য মুখলিসিন ইবাদত, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দীন, যারা একমাত্র আল্লাহর খালিস ইবাদত করার জন্য নামাজ সুন্দর করে পড়েছে, ধীরে স্থিরে পড়েছে, আর মনের ভিতরে ঢুকাইছে আমি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমার সামনে
হাদিস হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে পড়েছে হাদিস হলো নবী রাদিয়াল্লাহু তাআলা قال لنا خليل عن সালাসিল আবু যর গফারি বলেন আমার বন্ধুগণ নবীজিকে ইঙ্গিত করে বলতেছেন আমার প্রিয় সাথী প্রিয় বন্ধু সাহাবী নবীজিকে বন্ধু বলে সম্বোধন করতেছেন দেখেন সাহাবী নবীজিকে বন্ধু বলে সম্বোধন করতেছেন কি কারণে কি রকম ঘনিষ্ঠতা থাকতে নবীজিকে বন্ধু বলে সম্বোধন করতেছেন এর কারণ নবীজি সাহাবায়ে কেরামের সাথে দ্বীন প্রচারের সাথে তাদের সাথে বন্ধুত্ব আচরণ করতেন কোমল করতে কথা বলতেন সুন্দরভাবে দাওয়াত দিতেন সুন্দরভাবে দিনের কথা বুঝাইতেন তো বাংলা এক সাহাবী মনে করতেন নবীজি মনে হয় আমার প্রিয় বন্ধু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই সাহাবী বলেন তাহলে খালিল আন সালাসিল আমার বন্ধু আমাকে আমার নবীজি তিনটা কাজ করতে নিষেধ করেছেন আল-কুল ইয়াদু আল-কালবি এক নম্বর হলো কুকুরের মতো বসার থেকে নবীজি নিষেধ করেছেন কোথায় কুকুরের থেকে বসার নিষেধ করেছেন ওদের মাঝের মধ্যে এক সাইডের লোক কুকুরের মতো বসে তার কুকুর চারটা পা আছে তার নিচের দুইটা পা বসার সময় মাটিতে বিছিয়ে বসে আর দুইটা সামনের যা পা আছে এই দুইটাকে খাড়া করে রাখে এক বুড়ো মানুষ নামাজে বসার সময় সুন্দর মতো বসে না সুন্দর তরিকা বসে না যেরকম নামাজ পড়লে বসলে নামাজটা সুন্দর হয় সেরকম নামাজ পড়ে না একদারা বোঝা যায় নামাজের অসুন্দরতা হয় এরকম দাঁড়িয়ে মতো বসলে নামাজ পড়বে দুই নম্বর হলো আবু যর গফারি বলেন নবীজি আমাকে কুকুরের মতো টুকর দিতে আমাকে নবীজি নিষেধ করেছেন মানুষের কিভাবে আবার কুকুরের মতো দিয়ে মাটিতে টুকর দেন এটা কিভাবে নবীজি মানুষকে বলতে পারেন মানুষের কুকুরের মতো মাটিতে টুকর না দেওয়ার জন্য এই টুকর দ্বারা উদ্দেশ্য কি তার নবীজি বলেন নামাজ সুন্দর করতে হলে সুন্দর করতে হলে তোমরা কুকুরের মতো কুকুরে যেরকম মাটিতে খাবার খায় খাবার খাওয়ার সময় কুকুরে তার ঠোঁটটা মাটির সাথে লাগিয়ে বসে না একটা দানা দেখছে দানার মধ্যে সে খাবার দিছে দিয়ে এমনি তার ঠোঁটটা তুলে ফেলতেছে রাখে না তখন মানুষ নামাজে এরকম নামাজি আছে নামাজের মধ্যে চুরি করে হাদিসের মধ্যে আছে দুনিয়ার মধ্যে বাড়ির মাল সামান চুরি করে দোকানের মাল সামান চুরি করে এদেরকে চোর বলা হয় এর চাইতে বড় চোর হলো যারা নামাজের মধ্যে চুরি করে নামাজের মধ্যে ঠিক মতো আদায় করে না সিজদা আদায় করে ঠিক মতো দুই সিজদার মধ্যখানে সুন্দরভাবে বসে না রুকু থেকে সিজদা হয়ে দাঁড়ায় না একটু সময় এদেরকে বলা হয় নামাজ অসুন্দরকারী নামাজের মধ্যে ফাঁকিবাজকারী এদেরকে বলা হয়েছে সবচেয়ে দুনিয়ার মধ্যে বড় চোর নামাজ পড়তেছেন আবার আপনার লক্ষ্যের মধ্যে লাগতেছে বড় চোর কি কারণে এইটা শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ টাকা যে চুরি করবে আর যেরকম ইবাদত করলে নামাজ পড়লে যেমন আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় আবার ইবাদতের মধ্যে যদি কোনো লোক চুরি করে কোনো দুষ্টামি করে কোনো সারাসারি করে বাড়াবাড়ি করে তাহলে এটা একটা বড়দের বড় বুঝিল দুটো ওটা হলো বড় গুনাহ হয় বড় একটা গুনাহ হয় এজন্য নামাজ অনেক নামাজি আছে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সিজদা দিয়ে কিন্তু উঠে আর বসে একজন সাধারণ মুসল্লি তিনি নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ পড়তেছে পাশে আরেকজন নামাজ দেখা যায় উনি দুই রাকাতের জায়গায় 4 রাকাত 10 রাকাত নামাজ পড়ে ফেলতেছে কিন্তু নামাজের মধ্যে কিছু ফরজ ওয়াজিব আমল আছে স্নান আছে এই জায়গাগুলোর মধ্যে ওয়াজিব হলো দুই সিজদার মধ্যখানে একটু সময়
বসা, সোজা হয়ে বসা, সোজা হয়ে বসা, দুই চিন্তা করতে পারে রুকুতে দাঁড়ানোর পরে সোজা হয়ে একটু সময় দাঁড়ানো, কমপক্ষে এক তসবিহ পরিমাণ দাঁড়ানো। ربنا لك الحمد حمدا كثيرا مباركا طيبا فيه সিজদার উপর মধ্যে তিন তসবিহ পরিমাণ সময় নেওয়া। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই হলো সাধারণ তসবিহ তিনবার। আমরা কিভাবে তসবিহ পড়ি, রুকুর তসবিহ কিভাবে আদায় করি, সিজদার তসবিহ কিভাবে আদায় করি শুনতে আপনাদের জানাই আছে। আমি বলবো কি এরকম নামাজি আছে জীবনটা শুরু করছে দুর্বলতা দিয়ে, এজন্য সে দিন কি শিখবে, দিন না শেখার কারণে আমাদের দিন আল্লাহ প্রশ্নের সম্মুখীন হতে হবে, জবাব দিতে হবে। নামাজ শিখতে শিখো নাই কেন? নামাজ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমার জীবন চালানোর জন্য অফিসের চাকরি করতে হলে আমরা করে তোমার সময় দিয়ে অফিসের নিয়ম কানুন জানে, তারপর তুমি অফিসের কাজকর্ম করতেছ, রাজমিস্ত্রির কাজে যাইতেছ, আগে শিখতেছ যোগালি হয়ে কাঠমিস্ত্রি হয়েছে, আগে শিখছো কাঠমিস্ত্রির কাজ করার জন্য, কাঠমিস্ত্রির মিস্ত্রি হওয়ার জন্য যোগালি শিখতে হয়েছে আগে। নামাজটা তোমার কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি অফিসের বেকার যাই হোক তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। এইটার দ্বারা কালকে আমাদের আপনি নাজাত পাইবেন। আসল জগৎ লম্বা জগতের জগতের শেষ নাই, সেই জগতের হিসাব দিতে হবে। হিসাবটা ঠিক মতো দিয়ে দেই তাহলে নাজাত পাবো, অন্যথায় নাজাত পাওয়ার কোনো পথ নাই। কিন্তু সেই নামাজটা শেখার জন্য তোমার জীবনটা একটু সময় দিয়ে দিলে না, রুকু কিভাবে করতে হবে, সিজদাটা কিভাবে করতে হবে সেই খবর নাই। এরকম দেখা যায় নামাজি রুকুতে উঠছে, সোজা হয়ে দাঁড়ায় না, রুকুতে গেছে এই দেখেন হাতের দিকে যেমন মনে করেন এই রুকুতে গেছে, রুকুতে সামান্য এই তুলছে কিনা মাথাটা, এরকম তুলে নাই। নিয়ম হলো যুবক এরকম সোজা মাথাটা রাখতো রুকুতে দাঁড়িয়ে, কিন্তু এরকম রাখা নাই, দূরের কথা এরকম রাখা। এই রুকুতে গেছে, রুকুতে এই উঠছে কিনা বা সিজদা